নমস্কার আমার সকল প্রিয় ভাই বোনেদের জানাই তোমরা সকলে কেমন আছো। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও টপিক। না, আজকে কোনো ক্লাস নয়, কারণ আজকে আমার নিজস্ব কাজের জন্য আমাকে একটু বাইরে যেতে হবে, তাই অতটা আমার কাছে সময় আজকে নেই, সময় খুব কম আছে। তো তার জন্য আমি একটা টপিক শেয়ার করে দিই, যেটা আমি বলেছিলাম এর আগে। সেটা হচ্ছে, যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো, সায়েন্স স্ট্রিম থেকে উচ্চ মাধ্যমিক এইচএস পাস করেছো, তারা যদি ভেবে থাকো যে 1 বছর ড্রপ ইয়ার দেবে, ঠিক আছে, তো তাদের জন্য আজকের ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম আগে যে ড্রপ ইয়ার দেবে, এই করবে ওই করবে, অনলাইনে কোচিং নেবে, হ্যাঁ ঠিক আছে। তার মধ্যে আমি একটা বিষয় বলেছিলাম যে অনলাইন কোচিং নিলে তোমরা বিশেষ কিছু আদার্স কাজ করতে পারবে। সেই বিশেষ কিছু আদার্স কাজ নিয়ে আমি আজকে আলোচনা করব। তো তোমরা কী কী কাজ করতে পারো, কী কী কাজ করলে তোমাদের ভালো হবে, আর আমি কেনই বা বলেছিলাম যে অনলাইন কোচিং বেশি ভালো অফলাইনের থেকে। আচ্ছা, প্রথমে বলে রাখি, ভিডিওটা কেউ স্কিপ করবে না বা এরকমভাবে ট্যাপ ট্যাপ করে কেউ দেখবে না, তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। তাই ভিডিওটা খুব বেশি বড় হবে না গো। সারাদিন তোমরা এর থেকে বেশি রিল স্ক্রল করে ফেলো। মানে এই যে ভিডিওটা যে টাইমের মধ্যে হচ্ছে, ঠিক আছে, 2 থেকে 3 মিনিট কি 4 মিনিট, খুব জোর 5 মিনিট। হ্যাঁ, এই 5 মিনিটের বেশি তোমরা সারাদিনে রিল স্ক্রল করো, সেবেলায় তো টাইম নষ্ট হয় না, কিন্তু একটা যদি ভিডিও দেখতে বসো তাহলে তোমাদের খুব টাইম নষ্ট হয়, তাই না? হ্যাঁ আমি জানি। তো যাই হোক, তার জন্য আমি বললাম যে এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি ভিডিওটা শুরু করবার আগে একটা বিষয় জানতে চাই, তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের হবি, তাদের সকলের হবি আমি জানতে চাই। তাদের সকলের হবি আমার জানতে খুব 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 ইচ্ছে করে। তাই তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের হবি কী, ঠিক আছে? ওকে, তো চলো আস্তে আস্তে শুরু করা যাক আমাদের ভিডিও আজকের। তো দেখো, যারা যা কিছু করতে ভালোবাসো, সবার কিছু না কিছু হবি থাকবে। এমন কোনো মানুষ নেই যার কোনো কিছুই করতে ভালো লাগে না। কেউ আঁকতে ভালোবাসো, কেউ গান গাইতে ভালোবাসো, তো কেউ আবার গান শুনতেও ভালোবাসো। আমি জানি আমি গান শুনতে ভালোবাসি, কিন্তু গাইতে তেমন ভালোবাসি না। আচ্ছা যাই হোক, তো তোমরা দেখছো তো আমার একটা বিষয় তোমরা জেনে নিল। তোমরা কিন্তু আমার বিষয়গুলো জেনে নিচ্ছ, কিন্তু তোমার বিষয়গুলো জানাচ্ছ না আমাকে, এটা কিন্তু অন্যায়, ভীষণ অন্যায়। তো যাই হোক চলো, কেউ আবার নাচ করতে ভালোবাসো, কেউ নাটক করতে ভালোবাসো, কেউ আবৃত্তি করতে ভালোবাসো, আবার কেউ 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 না না, বান্ধবী বা বন্ধুর সাথে আড্ডা মারার কথা বলছি না। কেউ কেউ গাছ লাগাতে ভালোবাসো, গাছের যত্ন করতে ভালোবাসো, প্রকৃতির সঙ্গে সময় কাটাতে ভালোবাসো, ঠিক আছে, বুঝেছো? তো যাই হোক শোনো, তোমরা যখন ড্রপ ইয়ার দেবে বলে ঠিক করেছো, প্রথমে কম্পিটিটিভ এক্সামটা ঠিক করো যে হ্যাঁ আমি এই এক্সামটা দেবো। দেন ঠিক ডিসাইড করো যে তোমাকে ড্রপ ইয়ার দিতে হবে নাকি রানিং ইয়ারে পেয়ে যাবে। যদি রানিং ইয়ারে পেয়ে যাও তো ড্রপ ইয়ারের তো কোনো কথাই আসছে না। যদি বাই এনি চান্স যদি না হয়, তাহলে তো ড্রপ ইয়ার দিতেই পারো। 1 বছর ড্রপ ইয়ার দেওয়াই যায়, ঠিক আছে, সবাই দিয়ে থাকে। বেশিরভাগ যারা তোমার সায়েন্স স্ট্রিমে এইচএস পাস করে তারা বেশিরভাগ কিন্তু ড্রপ ইয়ার দেয়, ঠিক আছে। সে কম্পিটিটিভ এক্সাম দেখ বা না দেখ, কিন্তু সে ড্রপ ইয়ার দিয়েই থাকে। ওকে, তো সেই ড্রপ ইয়ারের মধ্যে তুমি যে কাজগুলো করতে পারো সেটা হচ্ছে অনলাইনের যে বিষয় তুমি যেটার তুমি পরীক্ষা দেবে, যে কম্পিটিটিভ এক্সামে তুমি পরীক্ষাটা দেবে, সেটার জন্য তুমি অনলাইনে কোচিং নিতে পারো, কোনো কোচের সাথে কন্ট্যাক্ট করতে পারো, বা কোনো ভালো যে গাইড করতে পারে কোনো গাইডের সাথে কনসাল্ট করতে পারো, মানে কনসাল্ট না, তুমি সেই গাইডের সাথে যোগাযোগ করতে পারো। মানে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, অত ডিটেলসে বলার কিছু নেই, যথেষ্ট বড় হয়েছে তোমরা। আচ্ছা, তো তোমরা হ্যাঁ এইগুলো করবে, এগুলো কিন্তু অনলাইন করবে, ঠিক আছে। এবার কেউ চাইলে অফলাইন করতেই পারো, ধরো তোমার বাড়ির কাছে, মানে তুমি যেখানে থাকছো সেখানে খুব ভালো অফলাইনে এগুলো ব্যবস্থা আছে, তো তুমি অফলাইনে যেতেই পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যার বাড়ির কাছে নেই, দূরে আছে, তাকে বাড়ি থেকে অনেক দূরে যেতে হবে, বাড়ি ভাড়া নিতে হবে, বা হোস্টেলে থাকতে হবে, বা মেসে থাকতে হবে, তাদের জন্য বলছি। তারা কিন্তু এসব না করে আমার কথাটা যদি শুনে চলো তো উন্নতি হবে, অবনতি নয়। তো তো তোমরা কী করবে, তোমরা অফলাইনে সরি তো তোমরা কী করবে, তোমরা অনলাইন নেবে। অনলাইন নেওয়ার পাশাপাশি তোমার যে হবি আছে, ঠিক আছে, সেই হবির মধ্যে কি গান, নাচ, আঁকা, হ্যাঁ এই তিনটে, বা নাটক, আবৃত্তি, এই হবিগুলো কিন্তু রাখতে পারো। এর সাথে যেটা রাখবে, অবশ্যই অবশ্যই রাখবে, বিশেষ করে যারা বাংলা মিডিয়াম থেকে এইচএস পাস করেছো সায়েন্স স্ট্রিমে, তাদেরকে তো রাখতেই হবে, মাস্ট রাখতে হবে। কী সেটা? বলছি, সেটা হচ্ছে তোমাদেরকে ইংলিশ ইংলিশ কিন্তু, মানে স্পোকেন ইংলিশে কিন্তু দক্ষতা অর্জন করতে হবে। অর্থাৎ তোমাদেরকে স্পোকেন ইংলিশে কনফিডেন্সের সাথে কথা বলতে হবে, মানে ইংলিশে কথা বলতে হবে কনফিডেন্সের সাথে। তার জন্য যদি তোমাদের এটা না হয়, বেশিরভাগ বাংলা মিডিয়াম থেকে যারা পড়েছো তাদের কিন্তু এটা থাকে না, একটু উইক থাকে। তো তাদের জন্য বলছি যে তোমাদেরকে কী করতে হবে, কোনো অফলাইনে কিন্তু নয়, অনলাইনে চাইলে তুমি আমার চ্যানেলটা থেকেও শিখতে পারো। আমি এখন শুরু করেছি, আজকে গতকাল তার দ্বিতীয় ক্লাস হয়েছে, ঠিক আছে।
তো এইভাবে আমি আস্তে আস্তে এগিয়ে যাব। তো তোমরা যদি কেউ চাও এখান থেকেও ফ্রি অফ কস্টে পড়তে পারো, অথবা ইউটিউবেই একটা ভালো চ্যানেল আছে, আমি মেনশন দেবো না, এই ভিডিওটাতে না, দেবো, পরে দেবো, যদি তোমরা চাও তবে দেবো, নাহলে আমি দেবো না। তো ইউটিউবেই ভালো একটা মানে স্পোকেনের ইংলিশ স্পোকেনে কিন্তু ভালো একটা স্যার আছেন, ঠিক আছে? তো তার কাছেও তোমরা চাইলে শিখতে পারো, তিনি অভিজ্ঞ স্যার। তো আমি যেটুকু শিখেছি, যেভাবে শিখেছি সেটাই তোমাদের কাছে মানে তোমাদেরকে শেখাবো, আর কিছুই না। কিন্তু তিনি তো তার কাছে যদি তোমরা শিখতে চাও, তিনি খুব 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 অভিজ্ঞ স্যার। তার লেখা একটি বইও রয়েছে যেটা আমি পড়ি, খুব ভালো। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদেরকে কিন্তু অবশ্যই ড্রপ ইয়ারে স্পোকেন ইংলিশটা কিন্তু ভালোভাবে শিখে নিতে হবে, এটাই সুযোগ, বুঝেছো? সুযোগকে কাজে লাগাও। আগের দিন ভিডিওতে বলেছিলাম যে সময় সেভিংস করো, টাইম সেভিংস করো, সরি বাংলা ইংলিশ হয়ে যাচ্ছে, কিছু মনে করো না। তো টাইম সেভিংস করো, টাইম সেভিংস করলে কিন্তু জীবনে অনেক কিছু পাবে। আর যদি টাইম সেভিংস না করতে পারো তাহলে অনেক কিছু দেখবে মিস হয়ে যাবে। ড্রপ ইয়ারের শেষে তোমার কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার হোক বা না হোক, তোমার যাতে মনে না হয় যে না আমি ড্রপ ইয়ারে কিছুই করলাম না, ড্রপ ইয়ারটা আবার বেকার গেল, এটা যেন মনে না হয়, সেই অনুযায়ী তোমাকে ভেবে চিন্তে প্ল্যান বানিয়ে যারা এর আগে ড্রপ দিয়েছে তাদের সাথে আলোচনা করে, সেই সমস্ত দিদি দাদাদের সাথে আলোচনা করে তোমাদের ডিসিশন নিতে হবে, প্ল্যান বানাতে হবে এবং ড্রপ দিতে হবে এবং মন লাগিয়ে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তো আজকের টপিক এটাই ছিল, যে ড্রপ ইয়ারে যে আদার্স কাজগুলোর কথা বলেছিলাম সেগুলো আমি সব ডিটেলসে বলে দিলাম। তো আর হ্যাঁ, মন লাগিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে, কোচিং যেটা নেবে অনলাইন সেটা কিন্তু অবশ্যই ফোকাস করতে হবে, অবশ্যই মন লাগিয়ে করতে হবে। আর একটা কাজ করতে পারো, যে অনলাইন কোচিংটা নিলে কিন্তু এক্সাম, যেগুলো তোমার এক্সাম হবে সেগুলো কিন্তু অফলাইন নিতে পারো, মানে কোচিংটা অনলাইন করছো কিন্তু এক্সামগুলো অফলাইনে দিতে পারছো, এটা কিন্তু খুব বেনিফিট দেয়, ঠিক আছে? তো এটা তোমরা করতে পারো। তো সমস্ত কথা আমি বলে ফেলেছি, আর আমি তোমাদের বিষয়েও বেশ কিছু তথ্য জানতে চাই, তাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট করে না জানালে কিন্তু খুব খারাপ হবে। আচ্ছা, তো আজকের ভিডিও এতটাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। বাই।